আমি একটু ওই রুমে যাই। আমি আজকে বানাচ্ছি রসুনের আচার। এই প্রথম ব্লগ বানাচ্ছি, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমাকর দৃষ্টিতে দেখবেন। আর প্রথমে নিয়ে নিলাম রসুন, এরপর নিলাম সরিষা বাটা, তারপর হচ্ছে তেঁতুলের কাঠ। আর রসুনের আচার অবশ্যই আমি তেঁতুল দিয়ে বানাই, কারণ আচারটা আরও টেস্টিটা বেড়ে যায়। তো তেঁতুল তারপর নেব হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিতে হয় আচারে, কারণ পাঁচফোড়নের স্বাদ বাড়ায়। তারপর নিলাম কিছু শুকনা মরিচ, বেছে দেশি মরিচ। শুরুতে আমি কড়াইতে একটু একদম খাঁটি সরিষার তেল দিলাম। আমাদের বাসার পাশেই মিল আছে, সেখান থেকে তো আমি তেলটা নিয়েছি। তেলটা খুবই ভালো। তেলটা একটু গরম হলেই আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দিব। এই তেলের পাঁচফোড়নের ফোড়নটা দিলে গ্রানটা খুব সুন্দর হয়। তো আমি দিয়ে দিচ্ছি এবার পাঁচফোড়ন। আর আপনারা সবসময় আচারটা একটু লো হিটে বানানোর চেষ্টা করবেন, কারণ হিটটা বেশি, চুলার হিট বাড়ালে আচারটা পুড়ে যায়, আচারের স্বাদটা নষ্ট হয়ে যায়। তাই আমি বানানোর সময় সবসময় একটু মাঝারি আছে আমি আচারটা বানাই সবসময়। দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু হালকা ভেজে নিতে হবে, আর আপনারা সাবধানে ভাজবেন যাতে পাঁচফোড়নটা পুড়ে না যায়। তারপর দিয়ে দিলাম শুকনা মরিচ। শুকনা মরিচ দিয়ে আমরা হালকা নেড়ে চেড়ে নেব। তারপরে আমরা এই শুকনা মরিচটা একটু হালকা ভাজা হলে আমরা এখানে দিয়ে দেব হচ্ছে রসুন। আর রসুনটা আমি দেশি রসুন নিয়েছি, কারণ দেশি রসুনের আচারের টেস্টটাই আলাদা। বাজারে দেশি রসুন এখন পাওয়া যায়, একটু দেখে নিয়ে নেবেন দেশি রসুনটা। ইন্ডিয়ান রসুনের আচারের ওরকম ঝাঁজটা আসে না এবং আচারটা ওরকম টেস্ট হয় না। আমি রসুনগুলি বাজার থেকে এনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কোয়াগুলো নিয়েছি। এখন দিয়ে দিলাম সেই রসুনগুলা। রসুনটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে এবং কোনোভাবে যাতে রসুনটা পুড়ে না যায় ওইভাবে আপনারা দিবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, তবে লবণের পরিমাণ একটু কমই দিবেন, কারণ আমরা বিট লবণ ইউজ করি, তো বিট লবণ ইউজ করলে ওখান থেকে কিছু লবণের এটা আসে। তো আমরা নেড়ে চেড়ে নিচ্ছি, আর একটু পরপর নাড়তে হবে যাতে রসুনটা পুড়ে না যায়। আচার পুড়ে গেলে আচারের স্বাদ নষ্ট হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি এরপরে তেঁতুলটা। তেঁতুলটা আমি আগে ভিনেগারটা ভিজিয়ে নিয়েছি, তারপরে আমি একটা ছাঁকনির সাহায্যে চেলে নিয়েছি। দিয়ে দিলাম তেঁতুল। তেঁতুলটা দিয়ে নেড়েচেড়ে দিতে হবে। এই রসুনের আচারের তেঁতুলটা দিলে কি হয়, আপনার সাথে স্বাদটা একটু বেড়ে যায়। আম দিয়েও করা যায়, তবে আমি সবসময় রসুনের আচার তেল দিয়েই করি। আর তেঁতুল দেওয়ার পর আপনারা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, তেঁতুলটা যেন কোনোভাবে লেগে না যায়। তারপরে আমি সরিষা বাটা দিয়ে দেব। আমি এখানে সাদা সরিষাই ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে সাদা এবং লাল সরিষা মিক্স করে ইউজ করতে পারেন। এখানে আমি 3 চামচ পরিমাণ সরিষা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটা ব্লেন্ড করেছি। ব্লেন্ড করে সরিষা বাটাটা দিয়ে দিলাম। সরিষা বাটাটা দিয়ে আপনারা কিছুক্ষণ নাড়াচাড়া করবেন, এবং সরিষা বাটাটা বেশি পরিমাণ দেওয়া যাবে না, তাহলে আচারটা একটু তিতো হয়ে যেতে পারে। রসুন বাটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করছি যাতে সরিষাটা পুড়ে না যায়। তারপর আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এই রসুনের আচার বা তেল জাতীয় আচারে একটু চিনি অল্প দিতে হয়, বেশি পরিমাণে চিনি দেওয়া যাবে না, তাহলে আচারের স্বাদ নষ্ট হয়ে যাবে। আমি এখানে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি দিয়ে নাড়াচাড়া করতে হবে। আমার আচার প্রায় বানানোর শেষ পর্যায়ে, বেশিক্ষণ লাগবে না। চিনি দেওয়ার পরে নাড়াচাড়া করে যখন তেলটা উপরে ভেসে আসবে তখন বুঝতে হবে যে আপনার আচারটা হয়ে গেছে। আমার কিন্তু যে তেল উপরে ভেসে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন, এই তেলটা মোটামুটি উপরে চলে আসলেই আচারটা আপনার হয়ে যাবে। এটাকে রৌদ্র দিতে হয় না, এভাবে আপনি ঠান্ডা করে কাচের বয়মে রেখে দিলে 1 বছর পর্যন্ত আপনি খেতে পারবেন। তবে রৌদ্র দিলে আচারের কালারটা সুন্দর আসে, আচারটা আর একটু ভালো থাকে।
আপনার ইচ্ছা করলে রোদ্র দিতে পারবেন, তবে আমি রৌদ্র দেওয়ার ঝামেলা করি না, আমি ঠান্ডা করে বয়মে রেখে দিই। তো আজকে আমার রসুনের আচার প্রায় হয়ে গেছে, আমি কিছুক্ষণ পরেই চুলা থেকে নামিয়ে ফেলবো। আর আমি আচারে সবসময় একটু হিং ইউজ করি, হিং দিলে আচারটা ভালো থাকে। আমি গতবার ইন্ডিয়া গিয়েছিলাম, সেখান থেকে হিংটা নিয়ে আসছিলাম, আমি আচারে হিংটা ইউজ করি। আপনারা করতে পারেন, বাংলাদেশেও পাওয়া যায়।